রাতের অন্ধকারে কাবুলের একটি নির্জন কক্ষে আলোচনার এক গোপন পর্ব। একদিকে তালিবান সরকারের শীর্ষ নেতা, অন্যদিকে ভারতের শীর্ষ কূটনীতিক। কেউ কি ভেবেছিল এই দুই পক্ষ কোনোদিন এক টেবিলে বসবে? অথচ এখন বাস্তবতা বলছে ভারত তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট বদলে যাচ্ছে। কিন্তু কেন? শত্রুর শত্রু আমার বন্ধু। 1947 সালের দেশভাগ থেকে শুরু করে একাধিক যুদ্ধ। ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময়ই বৈরী। পাকিস্তান আফগানিস্তানের তালিবানদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে, আর ভারত ঠিক এই সুযোগেই এগিয়ে গেছে। জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষস্থানীয় কূটনৈতিক বিক্রম মিস্ত্রি তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করেছেন। ভারত বলছে তারা কেবল আফগান জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাসান আব্বাসের মতে, ভারত চায় না যে তালিবান এমন কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দিক যারা তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। একই সঙ্গে এটি পাকিস্তানকে চাপে রাখার একটি কৌশলও। কিন্তু ভারত শুধু তালিবানদের সঙ্গে সম্পর্ক গড়েই থেমে নেই। তারা চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনাও করছে, যা পাকিস্তানের গোয়াদার বন্দরের পাশেই অবস্থিত। বাংলাদেশ পাকিস্তান পুরনো শত্রু, নতুন বন্ধু। অন্যদিকে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও নাটকীয় পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতে আশ্রয় নেন, আর বাংলাদেশের নতুন সরকার ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে এগিয়ে যায়। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সামরিক কর্মকর্তারা একে অপরের দেশে সফর করছেন, এমনকি সামরিক প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশটি কিভাবে আজ পাকিস্তানের সঙ্গে আবার বন্ধুত্বের দিকে এগোচ্ছে? এটি কি শুধুই কূটনৈতিক কৌশল, নাকি বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার অংশ? দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে। ভারত তালিবানদের সঙ্গে সম্পর্ক উন্নত করছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর পাকিস্তান নতুন মিত্র খুঁজছে। দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধু সময়ের একটি অস্থায়ী চাল? পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। একসময়ের শত্রুরা বন্ধু হচ্ছে, আবার পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ?